দুটো লোকসভা সিট মালদায় আমরা হেরে গেছি। যে এবার আমাদের 12তে 12 করতে হবে। বিশ্লেষণ করব, এর নামে ওর নামে অজুহাত দেব। একটু ম্যান টু ম্যান কন্ট্রাক্ট একটুখানি যদি আমরা বাড়িয়ে দিই, দুটো লোকসভা সিট মালদায় আমরা হেরে গেছি। বিশ্লেষণ করব, এর নামে ওর নামে অজুহাত দেব। আমি আমার নিজের বুকে হেরে গিয়েও বলবো ওই লোকটা কাজ করেনি। এইসব অনেক কিছু চলতে পারে, কিন্তু আমার কাছে রাজনৈতিক ময়দানটা হচ্ছে ফুটবলের ময়দান। বল নিয়ে এগিয়ে যান, গোল হলো না, ওইখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন কেন গোল হলো না, পরে আপনার গোলে বল ঢুকে যাবে। তাই আবার দৌড়ে এসে ব্যাক থেকে বলটা নিয়ে আবার দৌড়ে গোল করতে হবে। দুটো আসন আমাদের নেই, কিন্তু এইবার চ্যালেঞ্জ হচ্ছে আমার মালদার সহকর্মীদের কাছে যে এবার আমাদের 12তে 12 করতে হবে এবং 12তে 12 করে মমতা ব্যানার্জিকে বলতে হবে মালদা তোমার সাথে আছে, মালদা তোমার সাথে আছে, মালদা তোমার সাথে আছে। 12-এ 12 লড়াই আপনারা আছেন কি না? আরে হ্যাঁ কি না? কি 12-এ 12, 12-এ 12, এই 12-র লড়াইয়ে নিয়ে মমতা, আমি যেই বলবো যে 12-এ 12 আপনাকে দেবে, যা বলবে, কিন্তু আমি বলবো যে মালদা এটা সম্ভব। 2-4টে জিনিস, বেশি কিছু নয়। ব্লক আমাদের জেলা সভাপতি বললেন একটু ম্যান টু ম্যান কন্ট্রাক্ট একটুখানি যদি আমরা বাড়িয়ে দিই, বসে নয়, এর নামে ওর নামে চুগলিগিরি করে নয়, ম্যান টু ম্যান কন্ট্রাক্ট যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, আর ব্লক স্তরে বুথ স্তরে যদি মানুষের সাথে আরো সুন্দর ব্যবহার করা যায় এবং যে কাজটা আরএসএস করছে, যে কাজটা বিজেপি করছে, সবগুলো স্কিম দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় কিছু মানুষ শুয়ে আছে, ঘুমিয়ে আছেন নেতা, আর ওরা গিয়ে সেইটা নিয়ে পিডিওর কাছে, ডিএম এর কাছে গিয়ে এই কাজটা ওই লোকটার হয়নি, এটা করিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম লাভ করছে কে? বিজেপি লাভ করছে না, এটা হবে না। আমাদের নেত্রী স্কিম দিয়েছে, আমাদের সরকার স্কিম দিয়েছে, আমরা দেখব কোন মানুষটা পাচ্ছে না, তার জন্য দরবার করতে হবে প্রশাসনের কাছে, আমাদের সংগঠন করবে। এইটাকে একেবারে শক্ত করুন। কার লক্ষ্মীর ভান্ডার আসছে না, নিজেরা নোট করুন, প্রত্যেকে একটা করে ডায়েরি দেবেন, নোট করে নিয়ে তার যান ডিএম এর অফিসে। কার স্বাস্থ্য সাথী কোন হাসপাতাল নিচ্ছে না, সেটাকে নোট করে নিজে যান। আমিও করি, মন্ত্রী, কিন্তু আমি সকালবেলা রোজ 4 ঘন্টা এই কাজটা করি। সকালবেলা 10টা থেকে বসে 1টা অবধি আমি এই কাজটা করি। রোজ ওয়ার্ড অফিসে বসে, আমার নিজের অফিসে পাড়ায় এই কাজটা করে তারপরে সরকারি কাজে বেরোই। রোজ এই কাজটা ব্লক এবং বুথের নেতাদের ঠিক সেই কাজটা করতে হবে। নিজে যাব করে নিয়ে এটা হলো, আরে নিজের যত কাজ করব নিজের পরিচিতি বাড়বে। নেতা শুধু পাড়ায় থাকলে হবে না, ডিএম ছিল না, এসপি ছিল না, বিডিও ছিল না, তাহলে আমি কিসের নেতা?
আর ওদের চেনাতে গেলে কি বমিদা একটা ফোন করে দিন না, আমার এলাকার কাজ নিয়ে যতবার দৌড়দৌড়ি করব তত বেশি আমার পরিচিতি হবে। এই ছেলেটা তো কাজের ছেলে, রোজ আসে, রোজ পেছনে কিছু নিয়ে, কার রেশন কার্ড নেই, সেই আমরা ছোটবেলায় এই কাজই করেছি, এখনো এই কাজই। সুতরাং এইটা যদি আমরা আর এই সময়টা করতে পারি, এই 25 আর 26 আর 24-এর কটা মাস, তাহলে ভালো লাগছে না শুনতে, না ওই উঠে যাচ্ছে, তাহলে এইখানে আর কারোর ক্ষমতা নেই 12 থেকে 12 কমে আমাদের, আর কিছু নেই। কিন্তু 8বার ইলেকশন জিতিয়েছি কেন? ওই ছবিটাকে মাথার উপর রেখেছি, 8টা ইলেকশন জিতে গেছি। এই ছবিটা হচ্ছে ম্যাজিক, এইটার ব্যবহার আপনারা করুন। এলাকায় মানুষের কনফিডেন্স আনতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে তারা, আর এমনি তো লাগানো যায় না 21শে জুলাইয়ের নামে ভরে দিন ছবি, ভরে দিন 21শে জুলাই, দেখুন এলাকায় এলাকায় কিরকম ম্যাজিক হয়। কি বলেন, পোলারাইজেশনের রাজনীতি এটা হয় না। এখানে আমরা সবার জন্য আছি, সবার পেছনে আছি, সবার জন্য কাজ করি। আমি এটা বিশ্বাস করি না খগেন নাকি বিরাট নেতা। আমার সাথে ওই ওই বামফ্রন্টে ছিল, কি পার্টিটা বলবো, ফরওয়ার্ড ব্লকে ছিল, হ্যাঁ ওই ওদের সাথে সিপিএম এর সাথে বসতো, পেছনের বেঞ্চে বসতো। তারপর দেখি পাল্টি খেয়ে চলে গেছে কোথায়, বিজেপি। নড়ে না, চড়ে না, মুখে কথা বলে না, সে জিতছে কি করে? আমাদের গাফিলতির জন্য জিতছে। আপনারা উজ্জীবিত হন, আমার মতন সবসময় উজ্জীবিত হবে, সবসময় এনার্জি। যদি না হয় ভিটামিন ডি একটা করে খেয়ে নিন রবিবার, এবং এর রেজাল্ট আছে। আর কেন বারে বারে বলছি, ক্যালকুলেশন ছাড়া বলছি না। কালকে যে 4টে রেজাল্ট বেরিয়েছে, তার 3টে বিজেপির ছিল, 3টেতেই বিজেপি লোকসভায় জিতেছে। কিন্তু তারপরেও বিধানসভা ইলেকশনে লেবডঙ্গা, ঠিক আছে? সুতরাং আবার বিধানসভায় এখানেও লেবডঙ্গা দিতে হবে। যদি নদিয়া দিতে পারে, যদি দক্ষিণ 24 পরগনা দিতে পারে, মথুয়া গড়ে যদি লেবডঙ্গা পায়,